সাইবার অপরাধ ও বিশ্ব 12 মে 2017 বিশ্বজুড়ে একযোগে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটে। র্যানসামওয়্যার হামলায় আক্রান্ত হয় সাইবার জগৎ। এর মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের 150টি দেশের কম্পিউটার ব্যবস্থায় হানা দেয় হ্যাকাররা। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছেন, ওয়ানকারি নামের পুরনো এক ম্যালওয়্যারে নতুন কয়েকটি সংস্করণের মাধ্যমে এই সাইবার হামলা চালানো হয়। বিশ্বব্যাপী এই সাইবার হামলায় 3 লক্ষাধিক কম্পিউটার আক্রান্ত হয়। এরূপ বিশ্বব্যাপী আলোচিত আরও কয়েকটি সাইবার হামলার বর্ণনা নিচে দেওয়া হলো। 1. উইকিলিক্স। উইকিলিক্সের মাধ্যমে যে তথ্যগুলো প্রকাশিত হয়েছে তা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ানক সাইবার অপরাধ হিসেবে কুখ্যাতি লাভ করে। বিভিন্ন দেশের প্রায় 3 থেকে 4 লাখ গোপন তারবার্তা প্রকাশ করা হয় উইকিলিক্সের মাধ্যমে, যার ফলে বিশ্বব্যাপী আন্তঃরাষ্ট্রিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক ও রাজনৈতিক সম্পর্কের মধ্যে ব্যাপক প্রভাব পড়ে। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ সাইবার অপরাধের দায়ে অভিযুক্ত হয়ে যুক্তরাজ্যে ইকুয়েডর দূতাবাসে বন্দি জীবনযাপন করছেন। 2. মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন সিআইএ যে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে আড়ি পাতে সে খবর ফাঁস করে দিয়ে আলোড়ন সৃষ্টি করে। তিনিও সাইবার অপরাধে অভিযুক্ত হয়ে বর্তমান রাশিয়া অবস্থান করছেন। 3. পানামা পেপারস। 3 এপ্রিল 2016 ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটেড জার্নালিস্ট আইসিআইজে গোপন সম্পদধারীদের আইনি সহায়তা ও সেবাদানকারী পানামার প্রতিষ্ঠান মোস্যাক ফনসেকার 1,15,00,000 নথি ফাঁস করে। একে বলা হচ্ছে ক্রাইম অব দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা অপরাধ। এই যাবৎকালে সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনা পানামা পেপারস কেলেঙ্কারির ফলে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসন 5 এপ্রিল 2016 ব্যাপক বিক্ষোভ ও জনদাবির মুখে পদত্যাগ করেন। পানামা পেপারস কেলেঙ্কারির সর্বশেষ 28 জুলাই 2017 সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা ও পদত্যাগ স্বীকার হলেন পাকিস্তানের ভাগ্য বিলম্বিত রাজনীতিক মিয়া মোহাম্মদ নওয়াজ শরীফ। এছাড়া পানামা পেপারস কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান বা তাদের আত্মীয়, খেলোয়াড়, অভিনেতা সহ ধনী ও ক্ষমতাবান ব্যক্তিরা। 4. সিআইএস। 1986 সালে 26 এপ্রিল এই ভাইরাস প্রথম আঘাত করে, যার ফলে চেরনোবিলে মর্মান্তিক তেজস্ক্রিয় দুর্ঘটনা ঘটে। এজন্য এ তারিখে আঘাতকারী সিআইএসকে চেরনোবিল ভাইরাস বলে। এছাড়া এই ভাইরাস 26 এপ্রিল 1999 বিশ্বব্যাপী কম্পিউটারে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করে। 5. হিলারি ক্লিন্টনের ইমেইল হ্যাক। বিশ্ব মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সদ্য অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজিত প্রার্থী হিলারি ক্লিন্টনের ইমেল ফাঁসের ঘটনায় সাইবার নিরাপত্তা ভোটে রাজনীতিতে নতুন ইস্যু আবির্ভূত হয়েছে। সাইবার অপরাধ ও বাংলাদেশ। বর্তমান বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ সুদৃঢ় অবস্থানে থাকলেও এটি একটি তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ, যার ফলে তথ্য প্রযুক্তি খাতে এখনও পরিপক্ক হয়ে ওঠেনি এবং অধিকাংশ ক্ষেত্রে বৈদেশিক সফটওয়্যারের উপর নির্ভরশীল হওয়ায় ঘন ঘন সাইবার হামলার শিকার হচ্ছে। নিম্নে কয়েকটি সাইবার হামলার আলোচনা দেওয়া হলো। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত রাখা বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে $101 মিলিয়ন বা $10,10,00,000 অর্থ 5 ফেব্রুয়ারি 2016 হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটে। বাংলাদেশি টাকা এর পরিমাণ প্রায় 800 কোটি টাকা। এই ঘটনার পর 29 ফেব্রুয়ারি 2016 ফিলিপাইনের ইংরেজি দৈনিক ইনকোয়ারের প্রথম এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। ফলে এই সাইবার অপরাধের কথা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। এই ঘটনার কারণে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পদত্যাগ করতে হয়। এটিএম, ডেবিট, ক্রেডিট কার্ড জালিয়াতি। 2016 সালে বাংলাদেশের বেসরকারি ব্যাংকের পাইরেসি করা এটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে প্রচুর অর্থ লুটের ঘটনা ঘটে। এটি অ্যাকাউন্টধারী থেকে ব্যাংক ব্যবস্থাপক সকলকে সাইবার নিরাপত্তার বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। এই ঘটনার জের ধরে 4 মার্চ 2016 পুলিশ 14 ব্যক্তিকে আটক করে। তাদের মধ্যে 12 জন ছিল বিদেশি নাগরিক, যারা বিশ্বের বিভিন্ন দেশে সাইবার অপরাধের সাথে জড়িত। বাংলাদেশে সংঘটিত আরও কয়েকটি সাইবার অপরাধ। 2012 সালে ফেসবুকে গুজব ছড়িয়ে কক্সবাজারের বৌদ্ধ সম্প্রদায়ের উপর হামলা করা হয়। সম্প্রতি কে বা কারা পূর্ণিমা শীলের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে তার ছবি ও টেলিফোন নম্বর দিয়ে তার নামে পর্নোগ্রাফি ফেসবুক পেজ খোলে। কয়েকদিন আগে ঢাকায় মাদকাসক্ত এক তরুণীর অ্যাকাউন্ট হ্যাক করে তার মায়ের নামে অপবাদ দেওয়া হয়। ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিকে গোপনে মোবাইলে নারী রোগীর ভিডিও ধারণ করে এক কর্মচারী। বেশ কিছুদিন আগে বিউটি পার্লার পার্সোনার কেলেঙ্কারি নিয়েও বেশ তোলপাড় হয়। কয়েকদিন আগে ফেসবুকে ইসলাম অবমাননার গুজব রটিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করা হয়। বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়। তাছাড়া ফটোশপের মাধ্যমে এর ছবি ওর সঙ্গে জড়িয়ে দেওয়ার ঘটনা ক্রমাগতই ঘটছে। ছোট ও বড় পর্দার অভিনেত্রীদের চরিত্র হনন করা হচ্ছে অহরহ। এমনকি 2008 সালের দিকে র্যাবের ওয়েবসাইট হ্যাক করা হয়। এসব ঘটনা আমাদের সাইবার নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে।
সাইবার অপরাধ প্রতিরোধের উপায়। বাংলাদেশে যেভাবে সাইবার অপরাধ বৃদ্ধি পাচ্ছে তার লাগাম টেনে না ধরা গেলে নিকট ভবিষ্যতে তা আরও ভয়ানক আকার ধারণ করতে পারে। নিচে প্রতিকারের উপায়গুলো নিয়ে আলোচনা করা হলো। 1. ঢাকা মেট্রোপলিটন পুলিশে কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট গঠন করা হয়েছে, যা সাইবার অপরাধের বিষয়গুলো দেখছে। তবে পুলিশে সাইবার অপরাধ বিষয়ক নতুন ইউনিট খোলা প্রয়োজন, যার কাজ হবে সাইবার অপরাধের সাথে সংশ্লিষ্ট আইনগুলোকে যথাযথ প্রয়োগ করা। 2. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 সংশোধিত 2013 এর 54, 56, 57 ধারা অনুযায়ী বর্তমানে সাইবার অপরাধ সংক্রান্ত মামলার রায় দেওয়া হয়, কিন্তু 57 ধারা নিয়ে জনমনে প্রশ্ন আছে যে এ ধারায় মানুষের বাক স্বাধীনতাকে অবহেলা করা হয়েছে। তাই 57 ধারাকে সংশোধন করে সময়ের উপযোগী করে আইন তৈরি করা একান্তই প্রয়োজন। 3. কেবল আইন তৈরি করে নয়, আইন প্রয়োগের সঙ্গে সঙ্গে শিক্ষায় পরিবর্তন আনতে হবে। ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি ও পুলিশ বিভাগ রয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে আরও 2-1টি বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি বিভাগ চালু করে সাইবার অপরাধ ও নিরাপত্তা বিষয়ে পর্যাপ্ত গবেষণার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। 4. বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে সাইবার ইথিক্স ও সাইকোলজি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে এ বিষয়ে পর্যাপ্ত গবেষণা করা উচিত। গুটি কয়েক বিশ্ববিদ্যালয়ে সাইবার ল বা ইন্টারনেট ল নামে পাঠ্যসূচিতে কিছু পড়ানো হয়। সব বিশ্ববিদ্যালয়ে সাইবার ল বাধ্যতামূলক করা উচিত এবং ইতিহাস বিভাগ সাইবার ক্রাইমের ইতিহাস পড়াতে পারে। 5. ব্যাংকে দেশীয় সফটওয়্যার ব্যবহার করা উচিত, যাতে বর্তমান সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর পুনরাবৃত্তি এড়ানো যায়। 6. সাইবার অপরাধ সংঘটিত হলে সাথে সাথে ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে আর এরকম ঘটনা না ঘটতে পারে। 7. আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রযুক্তি বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে ট্রান্সফোর্স গঠন করতে হবে, যাতে তারা সাইবার নিরাপত্তার উপর সার্বক্ষণিক নজর রাখতে পারে। 8. আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে হবে এবং আমাদের অ্যান্টিভাইরাস ও সিকিউরিটি সফটওয়্যার সবসময় হালনাগাদ রাখতে পারে। 9. গবেষণায় দেখা গেছে 70-80% সাইবার অপরাধের সাথে সাথে জড়িত থাকে অফিসিয়াল কর্মকর্তারা। এক্ষেত্রে সকল অফিস, ব্যাংক, বীমা প্রতিষ্ঠানে নজরদারি বাড়ানো উচিত, যাতে অসৎ কর্মকর্তাদেরকে চিহ্নিত করে যথাযথ আইনের অধীনে এনে শাস্তির ব্যবস্থা করা যায়। উপসংহার: পেপ্যাল বাংলাদেশ এসেছে, নিকট ভবিষ্যতে আসবে ইবে, অ্যামাজন, আলিবাবা। তাই অনলাইন বিপণনে আর্থিক ব্যবস্থাপনা নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 2016 সালে গোড়ার দিকে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতির ঘটনা আমাদের দুর্বল ব্যবস্থাপনার প্রতি একটি চপেটাঘাত। তবুও আমাদের প্রস্তুতি যত সামান্য, যুগোপযোগী ও যথাযথ আইন প্রণয়ন করে সাইবার নিরাপত্তা বাড়ানো উচিত। শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা বাড়ানো উচিত। শিক্ষার্থীদের সাইবার ইথিক্স শেখানো উচিত, যাতে পূর্ণিমাশীলদের বাকিটা জীবন নির্বিঘ্নে, অভিজিৎরা তাদের চিন্তা চেতনা নিয়ে বেঁচে থাকতে পারে, রাজকোষ ও জনতার অর্থ নিরাপদ হয়, নিশ্চিত হয় ডিজিটাল বাংলাদেশের নিরাপত্তা।